Hello everyone, and welcome to our Liakat IELTS program. And today we are going to talk about the listening module. And previous ভিডিওতে আমি একটা general briefing দিয়েছিলাম. So in this video I will talk little bit in elaboration of it. একটু details এ যাব যে সেকশনস গুলো আপনার আম, যদি আমি এক্স্যাক্টলি বলি যে পরীক্ষার মধ্যে কিভাবে খেয়াল রাখবেন বা এটা কিভাবে কন্ডাক্ট করা হয়, আমি একটু ডিটেলস এখানে আলোচনা করব। সো সেকশন ওয়ানটা আমরা সবাই জানি যে ইটস আ কনভারসেশন বিটুইন টু পিপল, যেমন হতে পারে ইটস আ ফেস টু ফেস অর টেলিফোন কনভারসেশন। ইট ক্যান বি অ্যাবাউট আ টপিক অফ জেনারেল ইন্টারেস্ট, মানে যে রেগুলার হ্যাপেনিংস বা ইভেন্টস নিয়ে হয় ডেইলি টু ডেইলি লাইফ বেসিসে। ইউজুয়ালি কম্প্রাইজড অফ ওয়ান অর টু টাস্ক, মানে আপনার সেকশন ওয়ানে দুটো টাস্ক থাকতে পারে। There is a pause between tasks. Okay. There is a pause between two tasks. 10 questions long with an example at the beginning. আচ্ছা, এখানে 10 questions বলেছে। দেখেন, আপনাদের এটা হচ্ছে 40 মিনিটস এর এক্সাম। ঠিক আছে, আপনার 30 মিনিটস এর অডিও রেকর্ডিং প্লে করা হয়। 10 মিনিটস আপনাদেরকে দেওয়া হয় আনসার গুলো ট্রান্সফার করার জন্য, আর আপনার কোয়েশ্চেন্স থাকে 40টা, সেকশন থাকে 4টা। তো প্রত্যেক সেকশনে আপনার 10টা করে কোয়েশ্চেন ডিভাইড করা আছে। এখন ধরেন এখন সেকশন ওয়ানে আপনার দুটো টাস্ক থাকবে। ধরেন 1 থেকে 4 একটা অডিও রেকর্ডিং প্লে করলো, 5 থেকে 10 আরেকটা অডিও রেকর্ডিং প্লে করলো, মানে এরকম আর কি। বাট তার মাঝখানে তারা পজ দিবে এবং তারা যে স্টার্টিং করছে যে নাও উই আর গোয়িং টু স্টার্ট দ্য সেকশন 1 অর পার্ট 1। আর প্রত্যেকটা আপনার সেকশন স্টার্ট করার আগে তারা একটা শর্ট ব্রিফিং দিয়ে নিবে যে এখন শুরু করতে যাচ্ছি, ইউ ক্যান টেক 1 মিনিট টাইম ফর রিডিং আউট দ্য কোয়েশ্চেন্স, মানে আপনার কোয়েশ্চেন্স পড়ারও তারা সুযোগ দিবে। মেবি 30 সেকেন্ডস টু 40 সেকেন্ডস তারা টাইম দিবে আপনাকে। ওই সেকশন ওয়ানের, ধরেন এখন আপনার সেকশন ওয়ানের 1 থেকে 4 আপনার আনসার করতে হবে। টাস্ক দুইটা বলেছে, আমি ডিভাইড করে দিলাম 1 to 4 আর 5 to 10। সো যখন তারা 1 থেকে 4 আপনার অডিও রেকর্ডিংটার জন্য স্টার্ট আপ করবে, সো দে উইল সে দ্যাট আই এম গিভিং ইউ a few seconds for reading out the question. Read out question from 1 to 4 and then we will start. So তারা আপনাকে বলে দিবে যে 1 থেকে 4 তারা এখন এর জন্য অডিও রেকর্ডিংটা প্লে করবে, and they will give you chance to read out the question. এটা প্রত্যেক পোর্শনের বেলায় হবে যে তারা আপনাদেরকে সময় দিচ্ছে কোয়েশ্চেনটা পড়ার জন্য। সো মেক শিওর যে আপনারা ওই সময় কোয়েশ্চেনটাকে খুব ভালোভাবে পড়ে নিচ্ছেন। অ্যান্ড দেয়ার we also have tips on that যে কিভাবে দ্রুত আপনি শেষ করবেন। But now let's go with the general terms on it. আর আজকের মাঝখানে পজ দিবে 30 সেকেন্ডস এরকম। দেন your understanding, এখানে আপনার কি ধরনের টেস্টিংটা করা হয়, your understanding of specific information like dates, everyday objects, places, names, spelling, all words must be spelled correctly. Spelling, if you are asked to write the name of a street, person, company, etc., it will be spelled for you. কারণ হয় না যে অনেক সময় হয় যে মানুষের নামের স্পেলিং কিন্তু ডিফারেন্ট সর্ট অফ হয়। এবার ধরেন আমি যদি একটা উদাহরণ দিতে যাই, ইফ আই টক অ্যাবাউট আক্তার, আক্তার স্পেলিংটা অনেকে লেখেন কি এ কে টি, সরি এ কে টি ই আর, অনেকে লেখেন এ কে এইচ টি ই আর, অনেকে লেখেন এ কে এইচ টি এ আর, অনেকে লেখেন এ কে টি এ আর। সো একটা স্পেলিং এর কিন্তু ডিফারেন্ট হতে পারে, চারটেই কিন্তু সঠিক। সো তারা কি করবে, এরকম যখন আপনাকে কোনো নাউন বলছে, মানে কোনো নাম বলছে, স্পেসিফিক কোনো প্লেস নেম অথবা পিপল নেম অথবা কোনো ধরেন কোম্পানি নেম, সো তারা কি করবে আপনাকে স্পেল করে দিবে যে এই বানানটা এইভাবে হবে।
You should be familiar with the names of the letters of the alphabet to aid you in spelling what you hear. কেন বলছে লাইক সাম যদি আমি বলি যে বেসিক ফোনিক সাউন্ডস অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো যে আপনার সি কে খ বলা হয়, টি কে ট বলা হয়। এখন আমি যখন টি কে ট বলছি, অনেকে অনেকে এটাকে স্পেলিং কি করবেন, টি এইচ লিখবেন। সো দিস ইজ নট টি এইচ, দিস ইজ মানে এটার উচ্চারণে আপনার টেবল, দেন টেপ, দেন এরকম। সো মেক শিওর যে আপনার ওই সাউন্ডস গুলো সম্পর্কে ক্লিয়ার মানে আইডিয়া বা কনসেপ্টটা আছে। Numbers, you may have to write down a year, phone number, part of an address, etc. Remember that O can be pronounced O or zero when saying a phone number because US বা হচ্ছে আমি যদি বলি American English they use O for instead of zero, saying it that 100 they will go with 100. So এটা সম্পর্কেও একটু জানিয়ে দিলাম। Then when talking about money, we typically say amounts in the same way as in the examples below. Like £4 50, I mean £4 50 মানে 4 point something অথবা 450 বলি, 450 US dollars or £4 50. But we say like that, 450 or £4. Then it can be $31.85 or you can say 31.85. So it depends, মানে আপনাকে সবভাবে বুঝে নেওয়া। Most years are pronounced in the same way as in the examples below, like 1985, 2015. We put the first two numbers together and the second two, except for the years 2000 2009. Example like 2000 or 2009 or 2009. You can write dates in different ways and still get full marks. ধরেন এখন আপনাকে ডেট লিখতে বলা হলো, তাহলে ডেট আপনি চাইলে 3rd মার্চ লিখতে পারেন, মার্চ 3rd লিখতে পারেন। এখন অনেকে ভাবেন কি, তারা তো বলছে হচ্ছে মার্চ 3, তাহলে কি আমি 3rd মার্চ লিখলে ভুল হবে? নো, 3rd মার্চ, মার্চ 3rd, মার্চ 3, 3 মার্চ are all considered the same two-word answer. For measurements, you can write either the whole thing or an abbreviation. For example, 25 লিখতে পারেন, চাইলে 25 meters full spelling ও লিখতে পারেন। It's up to you. The thing is that এই সেকশন 1 এ হচ্ছে আপনার মূলত আপনার এরকম ধরনের টেস্টিং করা হয়, মানে স্পেসিফিক, মানে ধরেন একটা যেহেতু হোটেল ইনফরমেশন বা কোনো কোম্পানি ইনফরমেশন বা কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, সো তারা আপনাকে কিছু স্পেসিফিক ডেটস নাম্বারস এগুলো দিবে। সো ইউ নিড টু কেয়ারফুল অ্যাবাউট ইউর হিয়ারিং, শুনে ভালোভাবে শুনে ইউ নিড টু পুট আপ। আর আপনার স্টার্টিং এর প্রশ্ন, মানে সেকশনটা স্টার্টিং এর আগে দে উইল গিভ ইউ টাইম ফর রিডিং আউট দ্য কোয়েশ্চেন্স, আর টাস্কের মাঝখানে তারা পজ দিবে, এবং টাস্কের শেষেও, মানে সেকশন 1 শেষ, তারা বলবে দ্যাটস দ্য এন্ড অফ সেকশন 1. নাও you are been given by you are given ধরেন 1 minute or maybe some seconds for checking out your answers, মানে তারা আবার এক্সট্রা টাইম দিবে আপনাকে, যে যেন আপনারা সেকশন 1 এ যা লিখেছেন এটাকে একটা রিভিশন করে ফেলতে পারেন। বাট সেটারও একটা কথা আছে, ইনস্টেড অফ রিচেকিং ইট উই শুড মুভ টু দ্য সেকশন 2, মানে সেকশন 2 এর কোয়েশ্চেন পড়ার আপনার সুযোগটা বেড়ে গেল, কোয়েশ্চেন আরো কিছু সময়ের জন্য বাড়িয়ে দিলেন পড়ার সুযোগটা। So it's a normal on it. Now let's go with section 2. যেখানে আমরা জেনেছি যে this is you can say a dialogue, a talk, speech, announcement, recorded message or radio, something except with one speaker talking, possibly introduced by another speaker about a topic of general interest, usually comprised of two tasks. There is a pause between tasks. 10 questions long. There is no example. ওকে, এখানে নো এক্সাম্পল দ্বারা কি বুঝিয়েছে? অনেক সময় আপনি আনসার কিভাবে করবেন তারা এক্সাম্পল দিয়ে দেয়, যে ইউ নিড টু আনসার লাইক দিস। সো এখানে আপনার এক্সাম্পলটা দিবে না।
যে আপনাকে কিভাবে আনসার করতে হবে। তাই বলে এই না যে তারা ইনস্ট্রাকশনস দিবে না। ঠিক আছে, তারা যখন কোয়েশ্চেন দিবে অবভিয়াসলি দে গোনা স্টার্ট উইথ অ্যান ইনস্ট্রাকশন, যেটা প্রিভিয়াস ভিডিওতে আমি যখন কোয়েশ্চেন্স গুলো দেখিয়েছি। ওকে, আই ক্যান শো ইউ সামথিং অন দ্যাট। তো আমি যেটা বলছিলাম আর কি, ইনস্ট্রাকশনস তারা দিয়ে দিবে। যেমন হচ্ছে আপনাকে কমপ্লিট দ্য নোটস বিলো কোয়েশ্চেন্স 11 to 16, রাইট নো মোর দ্যান 3 words অ্যান্ড or a number for each answers। এরকম ইনস্ট্রাকশনস আপনাদেরকে তারা দিয়ে দিবে। ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দোজ ইনস্ট্রাকশনস। আইএলটিএস এর বেশি অনেকেই আবার ভুল করে থাকেন ফর নট ফলোয়িং দ্য এক্সাক্ট ইনস্ট্রাকশন গিভেন অন দ্য কোয়েশ্চেন। মনের সুখে লিখে যান, বাট ইউ নিড টু বি ভেরি স্পেসিফিক। এখানে যখন বলছে রাইট দ্য কারেক্ট লেটার A to E, তার মানে শুধু A to E লিখবেন। দে দে আর নট এক্সপেক্টিং টু রাইট দিস, নো, অনলি দ্য লেটার্স। যখনই আপনি এটা আর এটা লিখবেন, সুন্দর মতো কেটে দিবেন। আপনার আনসার সঠিক হলেও তারা আপনাকে গোল্লা দিয়ে দেবে, গোল্লা। So in this section too, they are going to test about your understanding about your factual information and your ability to select relevant information from what you hear. Now let's move on to the section 3, which is মানে এখন আপনার আস্তে আস্তে হার্ড পোর্শন শুরু হবে। বিকজ আমাদের ধৈর্য হারানো শুরু হয়ে যায়। That's the main thing. So, the section 3 is a discussion between 2 or 4 speakers. It can be between 2 students and a university lecturer concerned with some aspect of academic life. Now, the topic is related to your academic versions. Here, up to 3 tasks, and there is a pause between tasks. এর আগের পোর্শনে আমরা পেয়েছি সেকশন 1 and 2 তে আপনার দুটো টাস্ক থাকে, এখানে 3টা টাস্ক থাকবে। দেখেন 10টা কোয়েশ্চেন, তাও 3টা আবার 3টা ইয়েতে আপনার ডিভিশন করে দিচ্ছে। সো 3টা টাস্ক দিয়ে দিবে, মানে আপ টু 3 টাস্ক, এমন না যে 3টাই সবসময় দিবে এরকম না, মানে 3টা পর্যন্ত যায় তারা। অ্যান্ড অবভিয়াসলি 3টা দেখ 2টা টাস্ক দেখ, দেয়ার উইল বি পজ। 10 questions long, there is no example. এখানে আপনার টেস্টিং করবে যে your ability to identify key facts and ideas and how they relate to each other, your ability to identify speakers' attitudes and opinions. আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তারা, কারণ তারা কি করবে এখন, মানে এখন কিছুটা স্টার্টিং করে দিবে ইনফারেন্সিং, যেটাকে আমি বলবো যে যখন আমরা কোনো টপিকে কথা বলি, ধর আমরা নর্মাল কারোর সাথে কনভারসেশন করছি, আমরা ওই টপিকে ঠিক থাকাকালীনই আমরা অনেক কিছু নিয়ে আসি, রিলেটেবল আশেপাশে অনেক কিছু নিয়ে আসি। হ্যাঁ, তখন ওরাও সেম সেই কাজটা করবে। তো হবে কি, এতে কনফিউশন হয়ে যায়, কারণ আমাদের আমাদের মাইন্ড সেটআপটা এমন থাকে যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওইটাই মনে হয় এক্স্যাক্টলি হচ্ছে অডিও রেকর্ডিংটাতে প্লে হবে। বাট এতটাও ইজি তো আর না, তাই না? এখনই তো বোঝা যাবে আপনার লিসেনিংটাতে কত ফোকাসড আছেন, কত অ্যাটেনশন পেইং অ্যাটেনশন আছেন। সো এখানে আপনার সেটাই হয় যে তারা ঘুরে ঘুরে ফিরে কিন্তু টপিকে আসবে, বাট আবার অনেক সময় হবে কি তারা বলবে, এখন ধরেন আপনার প্রশ্ন এসেছে যে তুমি কি পছন্দ করো, মানে প্রশ্নে লেখা যে ধরেন রহিম কি পছন্দ করেছে, এটা তোমাকে দাগাতে হবে। সো প্রথমে অডিও রেকর্ডিং এ প্লে হলো যে রহিম আপনার এই তো হচ্ছে চকলেট ভালোবাসে। হুম, তারপর হচ্ছে আপনার চিপস বেশি পছন্দ করে। ওকে, লাস্ট অফ অল আপনার অপশন দেওয়া থাকলো সে হচ্ছে বার্গার পছন্দ করে। এখন যখনই শুনবেন প্রথম অপশন আসছে যে হচ্ছে আপনার চকলেটকে ভালোবাসে, আপনারা তখন দাগাই দেবেন আরে চকলেট ভালোবাসে। কিন্তু এখানে ভালোবাসা বলেছে আর একটা লাইক, লাইক অ্যান্ড লাভ ইজ দ্য ডিফারেন্ট থিং। দেন আরেকটা বলেছে হি লাইকস মোস্ট,
এখানে মোস্ট দিয়ে আপনার একটা কি করলো, তারা একটা ঘাবলা দিয়ে দিল। কিন্তু এখানে আপনার মোস্ট কোয়েশ্চেনে বলে নাই, বলছে যে সে কি পছন্দ করে। তো আমি নর্মালি কি বললাম, সে হচ্ছে আপনার বার্গার পছন্দ করে। অনেকে ওই যে যখন লাইকস কথা, তো ওইটাতেও আছে যে হি লাইকস চকলেটস মোস্ট, ওইখানেও তো লাইক কথা আছে, তখন আমরা কি করে হুট করে ওইটাই দাগাই ফেলি, কিন্তু ওইটার পাশে যে একটা মোস্ট দিয়েছে ওইটা স্কিপ করে যায়। সো দিস ইজ দ্য থিংস, মানে এখান থেকে আপনার কিছুটা এরকম স্টার্ট হয়। সো হিয়ার লাইক আন্ডারলাইন কিওয়ার্ডস, মানে এখানে আপনার দিয়েছে যে লাইক এমসিকিউ, কোথায় কিভাবে কি ফোকাস থাকবে, নার্স লিসেনিং সেকশন, মানে একটা এক্সাম্পল দিয়ে দেয়া আছে এই আর কি। Now, if I go to the section 4, which is about a lecture, talk, presentation, speech, often in front of an audience, concerned with the topic of academic interest, like a scientific subject, for example, on up to 3 tasks, there is no pause between tasks. No pause. এখানে আপনার পজ দেওয়া হবে না। সো এটা টানা হয়ে যাবে। So, 10 questions long, and there is no example. And your ability to follow the speaker's opinion, your ability to spell accurately, your ability to understand and distinguish between different ideas, like examples, causes, reasons, effects, consequences. তারা causes কি বলেছে, reasons behind it কি, এটা বলেছিল না ওইটা বলেছিল। সো আপনারা কতটুকু শুনতে পেরেছেন? Your ability to follow the way the ideas are organized, main ideas, specific information and attitude. আর যেটা আমি বলি যে এখানে হচ্ছে পোর্শন হলো আম, আম, এখানে আপনার পেন্সিল ইউজ করার অপশন আছে। হিয়ার ইউ ক্যান ইউজ পেন্সিল, সো মেক শিওর যে আপনারা আনসার্স গুলো পেন্সিল দিয়ে লিখছেন। এবং মাই সাজেশন ইজ, ইনস্টেড অফ রাইটিং ইট ইনটু দ্য কোয়েশ্চেন পেপার, রাইট ইট ডাইরেক্টলি টু দ্য আনসার শিট এবং শর্ট ফর্মে লিখে যান। ধরেন থ্যাংক ইউ কে কে, আপনি থ্যাংক ইউ কে কে এখন আপনি যদি মেসেজ অপশনে যান, ইউ উইল রাইট লাইক দিস, TNQ, ডান, থ্যাংক ইউ। সো ইউজ শর্ট ফর্মস সো দ্যাট আপনার টাইমটাও বেঁচে গেল। ইউ ক্যান অলসো, যখন টাইমটা বেঁচে যাওয়ার কারণে আপনি একটা রিচেক করার টাইম পাচ্ছেন। ম্যাম, ইউ এই আর হ্যাভিং শর্ট দ্যাট ফর্মে অপশন। লিখলে তো কোনো রকম ওকে, দিস ইজ দ্য ভেরি, মানে এখন সেকশনস গুলো আমি এভাবে আপনাকে ইলাবোরেট করে দিলাম। সো 40টা কোয়েশ্চেন, 40 কোয়েশ্চেন এভাবে থাকবে। বাট দ্য থিং ইজ দ্যাট প্রত্যেক সেকশন স্টার্টিং এ তারা বলে দিবে যে এই সেকশনটা আমি স্টার্ট করতে যাচ্ছি, কোয়েশ্চেন্স পড়ার আপনাকে ইন্ডিভিজুয়াল টাইম দিবে তারা। সো মেক শিওর ইউ আর ইউজিং দ্যাট প্রপার given time, and best of luck.